সুখনাথ একজন ফুল ব্যবসায়ী। তার নিজের হাতের বহু যত্ন করে গড়ে তোলা নিজের বাগানের ফুল দিয়ে সে ব্যবসা করে। বিয়ে বাড়ি, জন্মদিনের বাড়ি সাজায়। তার হাতের যত্নে যেন তার গাছে বেশি ফুল ফোটে। ওই হে সুখনাথ, তোমার অ্যাডভান্সটা নাও। আরে মুখুজ্জে মশাই, তুমি কিন্তু সময় মতো চলে যেও, কেমন? আগে আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। বলি জল খাবার কখন খাবে? হ্যাঁ খাবো গো খাবো, আগে সব গাছে জলটা দিয়ে আসি। আর এই নাও টাকা। আজ আবার একটা জন্মদিন বাড়ির অ্যাডভান্স মুখুজ্জে বাবু দিয়ে গেলেন। বাহ, তোমার ফুলের ব্যবসা তো বেশ জমে উঠেছে গো। হ্যাঁ বউ, সবই আমার গাছেদের কল্যাণে। যাই তাহলে গাছে জলটা দিয়ে আসি। যাও। সুখনাথ, তোমার তো এবার লোক রাখতে হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ চক্রবর্তী মশাই, একার দ্বারা আর সম্ভব হচ্ছে না। আসলে ফুলের ব্যাপারে তোমাকে ছাড়া কাউকে ভরসা করা যাচ্ছে না। সবাই যা ফুল দেয় তা একদিনেই পচা হয়ে যায় বা ওই শুকিয়ে যায়, আর গন্ধ তো একেবারেই নেই। কিন্তু তোমার গাছের ফুল যেমন টাটকা তেমন গন্ধ। আসলে গাছ থেকে সদ্য তুলে আনা ফুল তো, তাই অনেক দিন থেকেও যায়। বেশ বেশ, এই নাও তোমার পুরো টাকা। কি গো, এখন আবার কোথায় যাচ্ছ? এই তো এলে। আর বলো না, বন্ধু বান্ধব ধরেছে, তাদের পার্টি দিতে হবে। তা বেশ, কালকে গাছে জল দেওয়ার জন্য একটা বড় পাইপ কিনতে হবে, পুরোনোটা ফেটে গেছে। ও হ্যাঁ, সারও কিনতে হবে, শেষ হয়ে গেছে। এই টাকায় আজ বন্ধু বান্ধবদের একটা বড় পার্টি দিতে হচ্ছে, পরের বার কিনে আনবো। গাছের চেয়ে তোমার বন্ধু বান্ধব বুঝি আগে হলো? কদিন ধরেই রাত করে ঘরে ফিরে সকালবেলা ঘুম থেকে উঠতে পারছো না, কি আবার কি? ওই জন্যই তো লোক রেখেছি। তাছাড়া আমি এখন একজন ব্যবসায়ী, সমাজে মান রাখতে এগুলো তো করতেই হবে। কিন্তু 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 ছাড়ো, এখন আমার নতুন কোটটা বের করে দাও তো। আর তুমি খেয়ে শুয়ে পড়ো, আজ আমি বাইরেই খাবো, আর ফিরতেও বেশ রাত হবে। বাবু, আজ ফুল কম ফুটেছে। বিয়ে বাড়ি সাজানোর মতো অত ফুল ফোটেনি। সে কি, কেন? আগে আমরা তো যত্ন নিই বাবু। তাই না, খালি কাজে ফাঁকি দেওয়া। এখন যাও, যতটা ফুল কম পড়েছে সেটা বাজার থেকে আনিয়ে নাও। এগে মাইনে দিয়ে যত সব অপগণ্ড পুষেছে। আজকাল তুমি একদম বাগানের দিকে যাও না, আগের মতো গাছের যত্নও নাও না। পয়সা দিয়ে লোক রেখেছি কি মুখ দেখতে? কিন্তু এই দেখো, কানের কাছে তোমার ওই কিন্তুর প্যান প্যানানিটা ছাড়ো। যাও, আমার জন্য আর এক কাপ চা করে নিয়ে এসো। ওই বাসর ঘরে রজনীগন্ধা ফুলগুলো আলাদা রেখেছিস তো? এগে বাবা সুখনাথ, কিছু ফুল তো বেশ টাটকা, সুন্দর গন্ধ, কিন্তু বাবা কিছু ফুল খুব মরা মরা, গন্ধ তেমন নেই। আসলে তোমার ফুলের গুণগান আমি অমিয় বাবুর কাছে শুনেই তোমাকে এই কাজের দায়িত্ব দিয়েছি, কি বুঝলে? আসলে আজ বাগানে ফুল কম ফুটেছে, সব দিন তো একই রকম যায় না, তাই। না না না, টাকা যা কথা হয়েছে পুরোটাই তুমি পাবে, কিন্তু দেখো জামাই বাড়িতে যেন আমার সম্মানটা থাকে। জামাই বাড়িতে টাটকা ফুলই দিও, কেমন? নিশ্চয়ই। কাল আপনার 8 ঝুড়ি ফুল দেওয়ার কথা ছিল। আপনার লুকিয়ে 2 ঝুড়ি ফুল দিয়ে বলল ফুল নাকি ফোটেনি। এভাবে আমাদের বিপদে ফেলার মানে কি? আমাদের খদ্দেরের কাছে হেনস্থা হতে হলো। আপনি যদি পারবেনই না, তাহলে আগে থেকে বলে দিতে পারতেন। আসলে আসল নকল জানি না, আমরা ব্যবসায়ী মানুষ। আমাদের ব্যবসার বদনাম হলে আর ব্যবসা করতে হবে না। আপনি আমার 2 দিনের টাকা ফেরত দিন এখনই। আমি অন্য ফুল ব্যবসায়ী খুঁজে নেব। মালি, এগে কাল আমার একটা বৌভাত বাড়ি আছে, গাছে বেশি করে সার দাও।
কাল আমার অনেক ফুল লাগবে, না হলে ব্যবসা লাটে উঠবে। একে কতদিন তো সার দিয়েছি। আজ আবার দেবে, বেশি করে দেবে। কাল আমার অনেক ফুল চাই, ব্যাস। এখন যাও। সর্বনাশ হয়ে গেছে বাবু, কেন? আবার কি হলো? আজ একটাও ফুল ফোটেনি, আর গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে। কি বলছো কি? আচ্ছা আমার বৌভাত বাড়ির ফুল যাবে, তাহলে কি হবে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আজ একটাও ফুল ফোটেনি, গাছগুলো নাকি সব নেতিয়ে পড়েছে। কাল অতগুলো সার দিল মালিক, তবুও কোনো ফল হলো না। যেদিন থেকে তুমি গাছের কাছে যাওয়া বন্ধ করে পার্টি বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছো, সেদিন থেকেই গাছে ফুল কম ফুটতে শুরু করেছে। আমি অনেকবার তোমায় বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝোনি। কিন্তু তার জন্য তো আমি লোক রেখেছিলাম। শুধু লোক রাখলে হয় না, নিজেকেও গাছের যত্ন নিতে হয়। ওরা তোমার স্পর্শ চায়, ওরা বড় অভিমানী। সত্যি বউ, আগে আমি গাছেদের সঙ্গে কথা বলতাম, তাদের আদর করতাম। আমার এখনই বাগানে যাওয়া দরকার, এখনই। কেমন আছিস বেল? এই তো দেখো আবার ভালো হয়ে গেছি। আজ আজ ফুল দিলি না কেন? তুমি আর আমার কাছে আসো না, তাই এবার থেকে আবার আসবো, রোজ আসবো। আবার আমি ফুল দেব। এরে জয়ী, আজ যে বড় ফুল দিলি না। তুমি যে আর আমায় ভালোবাসো না। আহ, চাপা, তুই কেন ফুল দিলি না? তুমি তো আর আমায় যত্ন করো না। আগে আসতে, ভালোবাসতে, যত্ন করতে, এখন আর আসো না, ভালোবাসো না, যত্ন করো না। তোমার ছোঁয়ায় আমরা একের বেশি দুই, দুইয়ের বেশি অধিক ফুল দিয়েছি, কিন্তু এখন আর আমাদের ভালো লাগে না ফুল দিতে। ভুল হয়ে গেছে রে, বড় ভুল হয়ে গেছে। টাকার মোহে, নামের মোহে তোদের ভুলে গিয়েছিলাম। দেখিস দেখিস, আর ভুল হবে না। এবার আমি রোজ আসবো, রোজ। আগের মতো। হ্যাঁ রে, আগের মতো। কিন্তু আজ কি হবে? আমার মান সম্মান, ব্যবসা সবচেয়ে নষ্ট হয়ে যাচ্ছে রে। এতদিন তুমি ফুল দিয়ে সাজিয়েছো, আজ গাছ দিয়ে সাজাও। আর তোমার হাতের ছোঁয়া ও যত্নে আমরা আবার আজ রাত থেকে কুড়ি ফোটাবো, ফুল দেব। তাই হোক, তাই হোক। সবাই দেখে শুকনা ফুল নয়, গাছ দিয়ে সাজাচ্ছে। বড়কর্তা ছুটে আসে ও বলে, এ কি ফুল কোথায়? এ তো গাছ। গাছ না থাকলে ফুল ফুটবে কি করে? তা ফুল দিয়ে না সাজালে সুন্দর লাগবে না তো। রাতে তো লোকজন আসবে, তখন সবাই দেখবে ফুলে ফুলে ভরে গেছে চারপাশ। সন্ধ্যাবেলা সবাই ঢোকে আর দেখে এক একটা করে ফুল ফুটছে। সবাইকে যেন ফুল ফুটিয়ে গাছগুলো আপ্যায়ন করছে। সবাই মুগ্ধ হয়ে যায়। যেখানে লোক খেতে বসেছে সেখানে এক একটা টেবিলের পাশে একটা শ্বেত করবী। যে সেখানে খেতে বসেছে তার কোলে একটা করে শ্বেত করবী টুক করে পড়ছে। সেই থেকে শুকনাথের নাম ছড়িয়ে পড়ে। লোকে চায় শুকনাথ গাছ দিয়েই সাজাক, ফুল দিয়ে নয়। তাই এখন থেকে শুকনাথ তার গাছের ফুল ছেড়ে না, সেই গাছ দিয়েই সমস্ত অনুষ্ঠান বাড়ি সাজায়। আর রোজ সকালে সেই গাছেদের কাছে গিয়ে তার সারাদিনের সুখ দুঃখের গল্প করে।